নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারি করব। এই যে বেশ অনেকগুলো ডিম নিয়ে চলে এসেছি। আজকে পপি কিচেনের রান্নাঘরে কিন্তু মাছ মাংস কিছুই থাকবে না, আর তার সঙ্গে আরও দুটো রেসিপি থাকবে। এই দেখুন, লাউ শাক নিয়ে এসেছি বাগান থেকে। আজকে এই লাউ শাক কেটে লাউ শাক ভাপা করব। আর তার সঙ্গে একটা রেসিপি থাকবে এই যে পটল ভর্তা। পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, একটু অন্যরকম যদি রেসিপি করে খাওয়া যায় বেশ ভালোই লাগে। আজকে তিনটে রান্না আপনারা দেখতে থাকুন। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে ব্যাপক লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে 3 রকমের রান্না হবে। 3 রকমের রান্না হবে, শুনতে পাচ্ছেন তো নাকি আমার কথা কানকালা? 3 রকমের রান্না হবে, দমে খাওয়া যাবে। প্রথমে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, তারপরে ওদিকে সব কাটাকাটি করবো। আজকে আমি 10 পিসের মতো ডিম রান্না করব। আমাদের বাড়িতে যেভাবে ডিমের কারি করি ঠিক সেইভাবেই রান্না করব। খুব ভালো করে ডিমগুলো ধুয়ে নেব, তারপর সেদ্ধ করতে বসাবো। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো। ডিম দুটো বেশি করে দিবি। হ্যাঁ, 2 পিস করে খাওয়া যাবে। 2 পিস করে? হ্যাঁ। জোড়া ডিম। লবণ, পটলগুলো খুব ভালো করে ছুলে নিয়েছি, এবার কেটে নেব। শাকগুলো কাটার আগে একটু ভালো করে বেছে দেখে নেব যদি পোকা টোকা থাকে। বর্ষাকালের শাক তো। এই লাউ শাকও নেব, আবার এই নরম নরম ডাঁটাগুলোও নেব। লাউ শাকে পোস্ত না পড়লে স্বাদ লাগেনি। পোস্ত দিয়ে রান্না করলে বেশি ভালো। পোস্ত দিলে ভালো লাগে, আর লাউ শাকটা কত মিষ্টি মিষ্টি লাগে খেতে। মিষ্টি মিষ্টি লাগে। এই যে লাউ শাক। ডিম সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। ডিম সেদ্ধ হয়ে গেলে আমাদের রান্না শুরু হবে। দেখতে দেখতে শাক কাটা প্রায় শেষ, আর ওদিকে মনে হচ্ছে এতখানি ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলো কেটে নেব। সব শাক কাটা হয়ে গেল, এবার চাপা খুলে দেখবো ডিম সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে ডিম সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিয়ে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিমগুলো ওদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি, গ্রেভিটা একটু বেশি হবে বলে। প্রথমে পেঁয়াজ আদা রসুন দেব, টমেটো একটু পরে দেব। পেঁয়াজ কুচি, রসুন, আদা, সামান্য একটু লবণ, লাউ শাক ভাপার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দেবো। পোস্ত, কাঁচা লঙ্কা। আজকে আমি লাউ শাক ভাপাতে আর সর্ষে বাটা দিলাম না। সর্ষে বাটা দিলে একটা ঝাঁঝ উঠে ভাপার, তো ওই সর্ষে বাটার ঝাঁঝে কিন্তু লাউ শাকের স্বাদটা একদম চলে যায়। তাই শুধু পোস্ত বাটা দিয়েই করব। পেঁয়াজ আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি, এবার টমেটো কুচি দেবো ওপর দিয়ে। টমেটো কুচি, 2 মাস হলো আমার পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। হ্যাঁ বাটা হয়ে গেছে, হোক না, আমারও হয়ে গেছে এদিকে। এই তো নামাবো এবার। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে, এবার ঢেলে নেব। ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার আগে পটলগুলো একটু ভাপিয়ে নেব। মা খুব ভালো করে পটলগুলো কেটে ধুয়ে দিয়েছে,
আর এদিকে কড়ার জল গরম হয়ে গেছে, এবার গরম জলে দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব আর দেব অল্প একটু লবণ। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। লবণ দিয়েছিলাম তো সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দাদু বলো। ডিম সেদ্ধ তো হয়ে গেল, খাবে নাকি? না, রান্না হয়ে গেলে খাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো লবণ। এইভাবে ভালো করে মশলাগুলো ডিমের গায়ে মাখিয়ে নেব। এক থালা মশলা হয়েছে বৌমা। পুরো মশলাটাই লাগবে রান্নাতে। হ্যাঁ, পটলগুলো বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল। এবার আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। আরে এইবার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে। কেন গো? কি পটল ভাজা বা আরো কিছু তরকারি ফারকি হয়, দম টম হয়, হ্যাঁ। পটলকে বেটে আবার কি করতেছি সিদ্ধ করে? দেখো না, বললাম না একটু অন্যরকম ভাবে আজকে পটলের ভর্তা করব। ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো। ওই তেলে আর একটু সর্ষের তেল দেব, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। তেজপাতা। এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। এবার আমি এর ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইভাবে সব কিছু একসঙ্গে বেশ খানিকক্ষণ ধরে কষতে থাকবো। সিদ্ধ করা পটল ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। খুব ভালো করে তেল ছেড়ে গেছে, অল্প একটু জল দেব। গ্রেভিতে ভালো করে ফুটে গেল, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমের কারিটা নামানোর আগে ওপর দিয়ে একটু চিনি আর একটু ধনেপাতা কুচি দেব। চিনি, দাদু এদিকে শুধু একবার তাকিয়ে দেখো। আজকে দেখুন ডিমের কারিটার রংটা দেখুন কীরকম এসছে। একদম মশলাটা একদম ডিমের সঙ্গে লেগে আছে, ব্যাপকভাবে খেতে। এবার ঢেলে নেব। ধনেপাতা কুচি। এবার আমি পটলের ভর্তা বানাবো। সর্ষের তেল দেব, ফোড়নে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একটু হালকা করে ভাজা ভাজা করব। সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা পটল দেব, সেদ্ধ করে বেটে রাখা পটল। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এইভাবে নেড়ে নেড়ে পটলের পুরো জলটা একবারে শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো হবে রান্নাটা। লাউ শাক ভাপার জন্যে লাউ শাকে এবার মশলা মাখিয়ে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে। এইটাই সব থেকে ভালো খেতে লাগবে। খেয়ে দিয়ে ভাত খাই যাবে। হ্যাঁ,
এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে পটল থেকে পুরো জল কিন্তু একদম শুকিয়ে গেছে, টান টান হয়ে গেছে। এবার ঢেলে নেব। পটল সেদ্ধর সময় লবণ হলুদ দেওয়া ছিল, সেই জন্য পরে আমি আর লবণ দিলাম না। রান্নাটা তো হয়ে গেল, এবার ঢেলে নেব। দেখতে পেলে দাদু আরে কিভাবে হলো পটল ভর্তা? লাউ শাক খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এই টিফিন বাক্সেতে দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা এরকম ভাবে বসিয়ে দেবো। সর্ষের তেল, এইতে খুব বেশি জল দিলাম না, শাক ভাপানো হয়ে গেলে এর থেকে একটু জল বেরোবে। জল, এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার ওপর দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেবো। এবার এই টিফিন কৌটোটা বসিয়ে দেবো। আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অন্যান্য ভাপাতে তো সময় লাগে, আর লাউ শাক ভাপা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এতক্ষণে মনে হচ্ছে ভাপানো হয়ে গেছে। জল অনেকটাই কমে গেছে। চাপা খুলে এবার দেখবো কতদূর কি হলো। দেখুন দারুণ কিন্তু ভাপানো হয়েছে, এখনো স্টিম উঠছে ভেতর থেকে। 3টে রান্নাই তো হয়ে গেল, এবার ভাত নিয়ে আসি, খাওয়া দাওয়া শুরু হবে। পটল ভর্তা আর এই যে লাউ শাক ভাপা আর ডিমের কারি। দাদু পটল ভর্তা খেয়ে দেখো কেমন হয়েছে। দাদু ডবল ডিম খাবে বলছিল। না তুমি ডবল খাবে বলছিল, ডবল খাও। এই গ্রেভিটা মাখি শুধু খেয়ে দেখবে। পটল ভর্তাটা ভাতে মাখি খাও, এমনি খায় না দাদু? এমনি তো একটু খেতে হবে। এই যে লাউ শাক ভাপা, প্রথমে লাউ শাক ভাপা দিয়ে খাবো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রে এইটা। ডিমের কারিটা? ডিমের কারিটা আবার খুব ভালো হয়েছে এই দুটোর থেকে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এই ডিমের কারিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তা নয় পিসি, তুমি রুটি দিয়েও খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো, বেশ ভালো লাগবে এইভাবে করলে। আজকে যে কোটা করেছিস 3টে হ্যাঁ একবারে ওকে ওকে, একটা ডিম সাজিয়ে রেখে দিন। হ্যাঁ। আপনারা তো দেখলেন ঘরোয়াভাবে কিভাবে ডিমের কারিটা করলাম, আর তার সঙ্গে 2টো রান্না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।